প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংস্কার আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে। তারেক রহমান বলেছেন এই কথা। তিনি আজকে এক বৈঠকে বা তিনি আজকে এক আলাপে তাদের কর্মশালার এক বক্তৃতায় তিনি এই কথা বলেছেন। সংস্কার বক্তব্য রেখে আলাপ দীর্ঘায়িত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে সতর্ক করে তিনি বলেছেন, সংস্কারের আলাপ আলোচনা দীর্ঘায়িত হলে স্বৈরাচার সুযোগ পাবে, আবার দেশের মানুষের কাঁধে চেপে বসবে। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। এই কথা আজকে অনেক রাজনৈতিক দলেরই কথা। কারণ আজকে দীর্ঘদিন যাবৎ, প্রায় 6 থেকে 7 মাস যাবৎ আজকের যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, তিনি কি বাস্তবে কোনো সমাধান করতে পেরেছেন? তিনি যে সংস্কার কমিটিগুলো করেছেন, সেই সংস্কার কমিটি যে বক্তব্য বা যে প্রতিবেদন পেশ করেছে, সেগুলো কি সবাই মানছে? বা মানলেও সংস্কার কি তিনি করতে পারবেন বাস্তবে? তিনি আলাপ দীর্ঘায়িত করছেন কেন? এর মধ্যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করছেন, সমস্যা নাই। ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার অধিকার তাদের নাই, এবং সরকারের যে নিরপেক্ষতা সেটা থাকবে না। ফলে সংস্কার তারা ক্ষমতায় থেকে করতে পারবেন না। কিন্তু এই সময়কালে যে সমস্যা তৈরি হয়েছে সেটা তো সবাই জানেন। গত কালকেও চট্টগ্রামে একটি বিবাহকে কেন্দ্র করে, এবং সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব সেখানে আছে মনে করে কি হট্টগোল না সেখানে হলো। কয়দিনের 7টা কলেজ নিয়ে যে হট্টগোল হলো, এবং সেটার একভাবে সমাধান হয়েছে, কিন্তু তিতুমির কলেজের ছাত্ররা কি সেটা মানছে? তাহলে দাবি দাওয়া নিয়ে সবাই আসছে, কিন্তু এই সরকারের পক্ষে কি এগুলো সম্ভব? সেই জন্য তিনি বাস্তবে সংস্কার কোনটা করতে বলেছেন। তারেক রহমান বা অন্যান্য রাজনৈতিক দল সংস্কারের কথা বলছেন মানে একটি নির্বাচন করতে যদি পুলিশের সংস্কারটা করতে হয়, যেটুকু সংস্কার করলে একটি ভালো নির্বাচন করা যাবে, নির্বাচন কমিশনের সংস্কার দরকার, যতটুকু সংস্কার করলে একটি ভালো নির্বাচন করা যায় সেটুকু সংস্কার করতে হবে। এবং তার পরবর্তী একটি দেশকে জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সংস্কার করতে একটি ম্যান্ডেট লাগবে। জনসাধারণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে তারা ধারাবাহিকভাবে সংস্কার করে যাবে। কিন্তু আওয়ামী লীগ সরকারের মতো আপনারা উন্নয়ন চান না গণতন্ত্র চান, আবার এই সরকার বলছে আপনারা সংস্কার চান না নির্বাচন চান, এটা কেমন কথা? আপনারা সংস্কার দিবেন, সেই সংস্কার কি সবাই মানবে? আর সেই সংস্কার যতদিন ধরে করবেন, জিনিসপত্র দাম ঊর্ধ্বমুখী হচ্ছে। আজকে সাধারণ মানুষ যারা জুলাই আন্দোলন করেছে তারা কি ভালো আছে? ফলে আজকে তারেক জিয়ার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামপুরে কদমতলী শিল্প এলাকায় 31 দফা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি কি বলেছেন? সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে সবার আগে নির্বাচন প্রয়োজন বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যাদের জনগণ দায়িত্ব দেবে, সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। তাদের শুরু করতেই হবে, কারণ তারা নির্বাচিত হয়ে আসবে। তারা জনগণের কাছে ওয়াদা করবে যে তারা সুযোগ পেলে বাস্তবায়ন করবে এই সংস্কার। তিনি বলেন, দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে প্রত্যেকে যে যার অবস্থান থেকে যেই সরকারের ওয়াদা জনগণের সামনে দিয়েছেন, প্রত্যেকের অবস্থান থেকে সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবেন। তারেক রহমান বলেন, যেসব বিজ্ঞ ব্যক্তি যারা সংস্কার কথা বলছেন,
সবার কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশকে, দেশের মানুষকে তত দ্রুত বিপদ থেকে রক্ষা করতে পারবে। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পৃথিবীব্যাপী ব্যাপক একটা গ্রহণযোগ্যতা আছে। উনি নোবেল লরিয়েট, একথা সত্য, এবং উনি আমাদের পক্ষে অনেক কাজ করতে পারবেন, আমাদের দেশকে একটা ধাপ থেকে আরেকটা ধাপে তুলতে পারবেন, একথা সত্য। কিন্তু তিনি নিজেই কি বক্তব্য দিয়েছেন? বক্তব্য দিয়েছেন যে আমি কাজগুলো শিখছি এবং অন্যদের অপরাধ আমি কিভাবে ধরব। তার মানে উনি বলতে চান যে আমি এনজিওতে বা শান্তি বজায় রেখে অর্থনৈতিক সংস্কার করতে আমি যতটুকু পারবো, আমি রাষ্ট্রের দায়িত্ব বা আমি রাজনীতিতে ততখানি দক্ষ নই। ইনি এই কথা স্বীকার করেছেন, একটা ভালো মানুষই বক্তৃতা করেছেন। কিন্তু একজন ভালো মানুষই বক্তৃতা করলেই তাকে সংস্কারের দায়িত্ব দিয়ে তাকে আরো ডুবিয়ে দেওয়ার কোনো দরকার নাই। বরং উনি যদি খুবই দ্রুত এই যতটুকু সংস্কার দরকার এটুকু করে চলে যান, তাহলে উনি ইতিহাসে অনেক বড় জায়গা ধরে রাখতে পারবেন। নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্ন কেউ কেউ তুলেছেন। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে, নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে ব্যক্তি বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেই সরকার জবাবদিহি করতে বাধ্য থাকবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, কারণ 5 বছর পর আবার জনগণের কাছে যেতে হবে, কাজেই যে প্রতিজ্ঞা জনগণের সামনে করে ক্ষমতায় আসবে, তাদের সেই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। 10 কেজি চাল খাওয়ানোর কথা বলে 70 টাকা কেজি চাল খাওয়ালে 5 আগস্টের মতোই অবস্থা হবে। দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, বিএনপি এমন প্রস্তাব 2-2.5 বছর আগেই দিয়েছে। উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনও একই কথা বলেছে। তিনি বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে 2-2.5 বছর আগে, সংস্কার কমিশন একই কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাব এবং বিএনপির 31 দফার বিষয়ে তিনি বলেন, হতে পারে 100% মিল নেই, 80% মিল আছে। মূল যে বিষয় সেগুলো কিন্তু বিএনপি অনেক আগেই বলেছে। দর্শক, এরকম আরো অনেক কথা উনি এখানে বলেছেন। দেশে আমাদের যারা ছোট বড় রাজনৈতিক দল আছে, তাদের একই কথা, যেমন কমিউনিস্ট পার্টি, বাসদ বা অন্যান্য রাজনৈতিক দলেরও একই কথা, একমাত্র জামাত ছাড়া। তারা বলেছে যে সংস্কার এবং নির্বাচনের কাজ একসাথে এগিয়ে নিতে হবে। সংস্কার সেটুকু করতে হবে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য যেটুকু করা সম্ভব, না হলে অনির্বাচিত সরকারের দ্বারা এই সংস্কার কাজ বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যারা জনগণের কমিটমেন্ট নিয়ে নির্বাচনে আসবে এবং একটা সঠিক, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারাই দেশকে এগিয়ে নিতে পারবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।